আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার নতুন ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। মিষ্টি কুমড়া আমাদের সকলেরও অনেক বেশি পরিচিত এবং মিষ্টি কুমড়ার লাড্ডু আমাদের সবার কাছে অনেক বেশি পরিচিত। মিষ্টি কুমড়ার লাড্ডু বানানো অনেক বেশি ইজি এবং খেতেও এটা অনেক বেশি মজা লাগে। আজকে আমি আপনাদের সাথে এই মিষ্টি কুমড়ার লাড্ডুর রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মিষ্টি কুমড়ার লাড্ডু বানানোর জন্য আমি প্রথমে মিষ্টি কুমড়াকে ভালোভাবে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটি পাত্রে নিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। এবার পাত্রের মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ করে নেব। মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটি ছাঁকনিতে ছেঁকে পানি ঝরিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে তেল, বাটার অথবা ঘি দিয়ে ভালোভাবে মিষ্টি কুমড়োকে ভেজে নিতে হবে এবং একটি খুন্তির সাহায্যে মিষ্টি কুমড়োগুলোকে একদম মিহি করে নিতে হবে। মিষ্টি কুমড়া একদম গলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ এবং দারচিনি। এবার দারচিনি এবং সাদা এলাচের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেব শুধু সৌন্দর্যের জন্য। আমি এখানে আমার কাছে অরেঞ্জ কালার ফুড কালার না থাকার কারণে সামান্য একটু ইয়েলো ফুড কালার এবং সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি। আমার ভীষণই ঠান্ডা লেগেছে, আমি ভীষণই অসুস্থ, যে কারণে আমি ভালোভাবে ভয়েস ওভার দিতে পারছি না। কেউ কিছু মনে করবেন না প্লিজ, একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখন ফুড কালার এবং সিদ্ধ করা মিষ্টি কুমড়া ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মিষ্টি কুমড়ার পেস্টের সাথে ফুড কালার ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। এবার কনডেন্সড মিল্ক এবং মিষ্টি কুমড়ার মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তিল। এবার সবকিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করে মিষ্টি কুমড়ার মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে নিতে হবে। যখন পানি একদম শুকিয়ে আঠালো হয়ে আসবে, হাতে নিয়ে বল বানালে কোনো প্রকার হাতের সাথে লেগে যাবে না, সেই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে নামিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়ার মিশ্রণ এবার লাড্ডু বানানোর জন্য তৈরি। এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে একটি প্লেট নিয়ে নিয়েছি এবং মিষ্টি কুমড়া অল্প একটু হাতে নিয়ে গোল গোল করে মিষ্টি কুমড়ার লাড্ডুর শেপ দিয়ে প্লেটে রেখে দেব। আমি জানি অনেকেই মিষ্টি কুমড়ার লাড্ডু খেয়েছেন এবং বানিয়েছেন, আবার অনেকেই আছেন যারা মিষ্টি কুমড়ার লাড্ডু বানানো যায় এই কথাটা জানেনই না। আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওটি যদি তাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।